বিয়ের প্রোগ্রামে তো প্রথম দিক থেকে খুবই ভালো লাগে, কারণ সবাই একত্রিত হয়, সবাই মিলে অনেক ফটোশ্যুট করা হয়, অনেক স্ন্যাপ নেওয়া হয়। কিন্তু যখন প্রোগ্রামটা শেষের দিকে চলে যায় তখন কিন্তু ভীষণ কষ্টকর হয়ে থাকে। আর সেটা শুধু একটা মেয়ের পক্ষেই জানা সম্ভব, কারণ একটা মেয়ের কাছে এই দিনটা ভীষণ কষ্টের হয়। যাই হোক, অনেক অলসতামির কারণে, অনেক অসুস্থতা থাকার কারণে আমি এতদিন ব্লগটা আপলোড করতে পারিনি। আজকে আমি আপনাদের সবার সাথে ওয়েডিং ফাংশনে কী কী হয়েছিল সব কিছু আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি সকলেই ভালো আছেন। রেডি হয়ে আমি আর আমার ছোট আপি দুইজনই বের হয়ে গিয়েছিলাম সেন্টারের উদ্দেশ্যে। আমরা দুইজনই আজকে শাড়ি পরেছি। শাড়ি কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর ওয়েডিংয়ে যদি শাড়ি না হয় তাহলে কি ভালো লাগে বলেন? যারা যারা আমাকে ফেসবুকে ফলো করেছেন কিন্তু ইউটিউব চ্যানেলে আমার এখনও সাবস্ক্রাইব হয়নি, তারা তারা এখনই যে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন। তারপরে এই তো আমরা সবাই মিলে সেন্টারে চলে এসেছি। সেন্টারে অনেক আত্মীয় স্বজন ছিল আমাদের। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর মার্শাল্লাহ সবাইকে দেখতে ভীষণ কিউটি লাগছিল। সবাই অনেক সুন্দর করে সাজুগুজু করে আসছে, আর আমিও কিন্তু অনেক সুন্দর করে সাজুগুজু করেছি। আমাকে কেমন লেগেছে, আমার ছোট আপুকে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন। তারপরে এই তো খাবার টেবিলে আমরা সবাই মিলে একসাথে বসে পড়েছি। আমাদের সাথে আমার বড় ভাই ভাবি আমরা সবাই একসাথেই বসেছিলাম। অনেক মজা করে এনজয় করে খাবার খাচ্ছিলাম। তো এখানে খাবারে ছিল রুমালি রুটি, ছিল গরুর মাংসের কালাবুনা। আমার কিন্তু গরুর মাংসের কালাবুনাটা বেশ ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও। ও কিন্তু শুধু রুটি আর কালিয়া দিয়ে খেয়েছিল। সাথে ছিল সালাদ আর ছিল কোক। তারপর এটা শেষ করার সাথে সাথে আমাদের টেবিলে চলে আসছিল মোরগ পোলাও। মোরগ পোলাওটাও বেশ ভালো হয়েছিল। তারপরে আমরা সবাই মিলে অনেক এনজয় করে খাওয়া দাওয়াটা শেষ করলাম। আমি কালিয়া দিয়ে রুটি দিয়ে একটু খেয়ে তারপরে মোরগ পোলাও নিয়ে নিয়েছিলাম। আমার কাছে রানের পিসটা ভীষণ ভালো লাগে, তো আমি রানের পিসটাই নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে ফটোশ্যুট করলাম, অনেক স্ন্যাপ নিলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তারপর নিচে চলে আসছিলাম, এসে সবার সাথে কথাবার্তা বললাম, অনেক ভিডিও নিলাম, সবাই মিলে অনেক এনজয় করছিলাম। তো এখানে আমার বোন সালামি লেখাচ্ছিল, আর এখানে যেয়ে দেখি যে বরকে বিয়ে পড়ানো হচ্ছিল। তো আমি অল্প একটু ভিডিওই নিয়েছিলাম, বেশি নিতে পারিনি, কারণ আমাকে উপরে ডাকছিল, তো আমি ওইখানেই চলে গিয়েছিলাম। আমার কেন জানি মনে হয় যে বিয়ের দিন বরপক্ষেরা অনেক হ্যাপি থাকে, কারণ কি নতুন বউ ঘরে যায়। আর বউয়ের বাড়ির সবাই অনেক আপসেট থাকে, কারণ কি ওদের একটা মেয়ে চলে যায় অন্যের বাড়িতে, ওদের ঘরটা খালি করে। এই জিনিসটা ভীষণ কষ্টকর হয়ে থাকে। তার যাই হোক ভাই, কষ্ট পাওয়ার যাই পাও, মেয়ে হয়ে জন্ম নিলে পরের ঘরে যেতেই হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ যেহেতু আমাদের একটা বিধিতে বেঁধে দিয়েছে, তো আমাদেরকে যেতেই হবে অন্যের ঘরে। তারপর আর কি, এখানে কনে আর বর একসাথে ফটোশ্যুট করছিল, বাবা মাকে ডাক দিল, কারণ এখন কনেকে বিদায় দেওয়া হবে। এই জিনিসটা ভীষণ কষ্টকর ছিল। আর কনের মা তো সামনেই আসছিল না, কারণ ওনার কাছে অনেক খারাপ লাগছিল, উনি ওনার মেয়েকে এভাবে বিদায় দিতে দেখতে পাচ্ছিল না, তাই দূরে দূরেই থাকছিল। তো এখানে সবাই মিলে একসাথে অনেক কথাবার্তা বললো, বরের হাতে কনেকে তুলে দিল, দিয়ে এখন কনেকে বিদায় করে দেওয়া হবে। কনের মনটাও ভীষণ খারাপ ছিল। আর আমরা সবাই সেন্টারেই ছিলাম, সবাই মিলে কনেকে বিদায় দিয়ে তারপর আমরা সেন্টার থেকে এসেছি। মাশাল্লাহ আমার কাছে তো দুইজনকে বেশ ভালো লাগছিল, ওদের জড়িটা ভীষণ ভালো ছিল। তারপর আমরা সবাই কনের সাথে সবাই নিচে চলে আসলাম। এখানে কনের বাবা কনেকে বিদায় দিচ্ছিল গাড়িতে তুলে। তো এই জিনিসটা দেখার মতো ছিল না, কারণ কি দুলাভাইয়ের চোখে একদমই পানি চলে আসছিল, যেটা আমাদের খুবই খারাপ লাগছিল দেখতে। খারাপ লাগলেও কিছু করার নেই, বিদায় তো দিতেই হবে। যাই হোক, এখানে আমরা সবাই মিলে কিছু পিক তুলেছি, তো আমি সবার সাথে ভাবলাম আমাদের পিকগুলো শেয়ার করি। আমরা সবাই মিলে একসাথে না হলে কিন্তু বিয়ের অনুষ্ঠানের মজাটাই হয় না। সবাই একসাথে থাকবো, সবাই একসাথে এনজয় করব, তাহলেই তো ভাই বিয়ের প্রোগ্রামটা জমে উঠবে বলেন। যাই হোক, তারপর সবাইকে বিদায় দিয়ে চলে আসলাম আমার বাগিনার গাড়িতে। তারপর আমরা গান শুনতে শুনতে একসাথে সবাই মিলে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। मेरे नैनों से लागे रे, जब से तेरे नैना मेरे नैना